হাই এভরিওয়ান, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। 4টের জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে সাধারণ বিজ্ঞানের কিছু কমনযোগ্য প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ যে সমস্ত এক্সামস হতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, ব্রোকলি কোন পরিবারের অন্তর্ভুক্ত? ব্রোকলি। এছাড়া ব্রোকলি আর আরেকটা প্রশ্নে কি আছে বলো তো, মানে বাদামি সরিষা এবং ব্রোকলি আছে, একই পরিবারের, দুটো কিন্তু অন্তর্ভুক্ত। কোনটা বলো তো? ক্রুসিফেরা। ক্রুসিফেরা গ্রুপের অন্তর্ভুক্ত ব্রোকলি এবং বাদামি সরিষা, যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, ক্রুসিফেরা হচ্ছে সঠিক উত্তর। ক্রুসিফেরা পরিবারের অন্তর্ভুক্ত। নেক্সট, একটি অঙ্গবিহীন টিকটিকির উদাহরণ দাও। অঙ্গবিহীন টিকটিকি, অঙ্গবিহীন বলতে কি বলেছে বলতো? মানে পা বিহীন বা পা নেই এরকম কিছু। উত্তর হচ্ছে অ্যাঙ্গুইস। অ্যাঙ্গুইস যেটা হচ্ছে অ্যাঙ্গুইড শ্রেণীর বা গ্রুপের অন্তর্ভুক্ত অ্যাঙ্গুইস টিকটিকি, যেটা অঙ্গবিহীন টিকটিকি বলা হচ্ছে, মানে যেটার পা নেই, পা বিহীন টিকটিকি। ঠিক আছে, অ্যাঙ্গুইস। নেক্সট, ভারতে নির্মিত প্রথম পারমাণবিক চুল্লি কোনটি? যেটা ভারতে নির্মিত হয়েছিল প্রথম পারমাণবিক চুল্লি, সর্বপ্রথম। উত্তর হচ্ছে অপ্সারা। অপ্সারা হচ্ছে ভারতের নির্মিত সর্বপ্রথম পারমাণবিক চুল্লি, অপ্সারা। ঠিক আছে, নেক্সট, কোন মাছের স্নায়ুতন্ত্র নেই? কোন মাছের স্নায়ুতন্ত্র নেই? উত্তর হচ্ছে জেলিফিশ। জেলিফিশের স্নায়ুতন্ত্র নেই। নেক্সট, কোন অঙ্গে গ্লাইকোজেন রূপে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে? গ্লাইকোজেন রূপে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে। সঠিক উত্তর হবে লিভার আর যকৃৎ, যেটাকে গ্লাইকোজেন রূপে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে। নেক্সট, গ্লুকোমা। গ্লুকোমা কোন অঙ্গের রোগ? গ্লুকোমা রোগটি কোন অঙ্গে দেখা যায়? উত্তর হবে চোখ। ঠিক আছে, চোখের সঙ্গে সম্পর্কিত গ্লুকোমা রোগটি। বুঝতে পারলাম? নেক্সট, 7 নম্বর প্রশ্ন, কোন ধরনের কয়লায় কার্বন বেশি থাকে? দেখো, কয়লার প্রকারভেদ রয়েছে, বিভিন্ন কয়লার প্রকারভেদ, তো তার মধ্যে কোন ধরনের কয়লায় সব থেকে বেশি পরিমাণ কার্বন থাকে? উত্তর হচ্ছে কি বলতো? অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইট কয়লায় কার্বনের পরিমাণ সব থেকে বেশি থাকে। অন্যান্য কয়লার তুলনায় অ্যানথ্রাসাইটে বেশি থাকছে। আচ্ছা, চলো পরের প্রশ্ন। কোনো ব্যক্তির গলার স্বর চেনা যায় কোন ধর্মের সাহায্যে? আমরা দেখবে ব্যক্তির গলার স্বর চিনতে পারি, যেটা এর গলার স্বর কি, এটা তার গলার স্বর। তো ধর্মটা হচ্ছে গুণ, গুণ ধর্মের সাহায্যে। ঠিক আছে, তা গুণ অনুযায়ী গলার স্বর আমরা চিনি। পরের প্রশ্ন, বেতার তরঙ্গ হলো, বেতার তরঙ্গ কি ধরনের তরঙ্গ সেটাই জানতে চেয়েছে। তাহলে বেতার তরঙ্গ যেটাকে বলা হচ্ছে, বেতার তরঙ্গ হচ্ছে এক প্রকারের তির্যক তরঙ্গ। ঠিক আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ থাকে, তির্যক তরঙ্গ থাকে, তো বেতার তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমি দেখে নিই কি রয়েছে।